আলামিন কোরআনে বলেন আমি দুই জিনিসের দ্বারা জান্নাত বিক্রি করি। কয় জিনিস? জোরে বলেন। দুই জিনিস। একটা হলো মুমিনের জান আর একটা হলো মুমিনের মাল। সুবহানাল্লাহ বলেন। কার জান? আর জোরে বলেন। কাফের জান দিলে বলি মুমিনের জান আর মুমিনের। আচ্ছা বলেন তো আমাদেরকে জান যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে মাল যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও মুমিনের দল আমি তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনলাম। জবান খুলে বলি না মারহাবা। আল্লাহ বলে বান্দারে ও ঈমানদারের দল আমি আল্লাহ তোমাদের জান আর মাল কিনলাম। দুনিয়াতে যখন মাল বেচা কিনা হয় মাল দিলে যে লোকে কিনে ওই লোকে টাকা দেয় কি দেয় না? আমার আল্লাহরে জিগাও মালিক আমার জানার মাল তুমি কিনে নিলাম, আমাদের জানার মাল তুমি কিনে নিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করো মালিক আমদারে তুমি কি দিলাম, আমদারে তুমি কি দিলাম, আমদারে তুমি কি দিলাম? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমার জানার মাল যদি আমি মালিককে দিতে পারো আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত স্বর্ণের আর রূপারিতে তৈরি জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। জবান করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ওনার নাম উসমান। কি নাম? জোরে বলেন। যিনি রাসূলুল্লাহ দুই মেয়েকে বিয়ে করেছেন যাকে বলা হয় যুন্নুরাইন, দুই নূরওয়ালা। কয় নূর? দুই নূরওয়ালা। যিনি রাসূলুল্লাহর দুই মেয়েকে বিয়ে করেছেন হযরতে উসমান মদিনার নবীর কাছ থেকে মাল দিয়ে জান্নাত কিনেছেন তিনবার। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয়বার? তিনবার। একবার কিনছেন জান দিয়া, এবার বলেন তো তিনে আর একে হতো কথা কয় না স্যার। আরেকবার মদিনার মুস্তাফা নবী নিজে খুশি হয়ে উনাকে জান্নাতের টিকিট দিয়েছেন 3 নম্বরে, এবার বলেন তো সাইরে আর একে হতো? আর জোরে বলেন। হযরতে উসমান দুনিয়ার জমিন থেকে 5 বার জান্নাত কিনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে গেছেন। হযরতে উসমানের মতো আমরাও জান্নাত কিনতে চাই কি চাই না? জোরে বলেন। এবার আমরা শুনবো তিনি কেমনে জান্নাত কিনলেন। শুরু করলাম সিরিয়াল নাম্বার 1। কত? আর জোরে বলেন। সিরিয়াল নাম্বার 1। উনি প্রথমবার জান্নাত কেমনে কিনলেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, মক্কা ছাড়িয়া গেলেন কাফের বেঈমানের জ্বালায়। কাফের বেঈমানের জ্বালায় আল্লাহ রাসূল শুধু একা যান না রে, সাথে সাথে নবীজির সাথে অনেক সাহাবায়ে কেরাম গেছেন মদিনায়। গিয়া বলছে নবী গো আমাদের সমস্ত বাড়িঘর মালপত্র সব ফালাই আইলাম গো রাসূল, মদিনায় তোমার সাথে আইলাম একমাত্র আপনি মদিনাওয়ালার মহব্বতে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাহাবারা দিয়া বলে নবী গো নবী গো নবী গো ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর কাউকে খুশি করার জন্য না, শুধুমাত্র আপনি মদিনাওয়ালাকে খুশি করার জন্য মদিনায় মক্কাতে বাড়ি ঘর ফালায়া মদিনার জমিনে আসলেন। যারা যারা রাসূলুল্লাহর মহব্বতে মদিনায় গেছে নবীর সাথে এরারে বলে মুহাজির। কি বলে? মুহাজির। আর যারা মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন সাহায্য করেছেন মুসলমানদেরকে এদের নাম হলো মদিনার আনসার। মদিনার আনসার। সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন, যাওয়ার পরে অনেক সাহাবী হয়ে গেলেন।
আল্লাহ রাসূল ডাক দিয়া বলে সাহাবীরা রে, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা খাবার পানি তালাশ করো কোথায় ভালো পানি পাওয়া যায়, খাবার পানি তালাশ করো কোথায় ভালো পানি পাওয়া যায়। তখনকার সময়ে মদিনার যে পরিবেশ ছিল, একমাত্র পানি পাওয়ার মাধ্যম ছিল কুয়া। কুয়া ব্যতীত পানি পাওয়া যাইত না। বাংলাদেশে তো আপনার টিউবওয়েল বসাইলে পানি উঠে কি উঠে না? উঠে। কিন্তু সৌদি আরবে আপনার টিউবওয়েল বসাইয়া পানি উঠাইবার কোনো ব্যবস্থা নাই। একেবারে মরুভূমি আর মরুভূমি, আর পানি পাওয়ার একমাত্র মাধ্যমের নাম হলো কুয়া। কি জোরে বলে? পানি পাওয়ার মাধ্যম কি? কুয়া। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তালাশ করো কোন কুয়ার পানি খাইতে বড় ভালো লাগে, মজা লাগে। আমাদের এলাকার সব টিউবওয়েলের পানি কি এক জাত? কথা বলেন। কিছু পানি আছে আয়রন যুক্ত, সঙ্গে সঙ্গে তুললে খাওয়া যায় না। আবার এমনও পানি আছে 3 দিন পরেও খাওয়া যায়। মানে টিউবওয়েলের পানির মানের মধ্যে বেশ কম আছে না নাই? সাহাবায়ে কেরাম তালাশ করলেন কোন কুয়ার পানি খাওয়া যায়। খুঁজতে 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 সাহাবায়ে কেরাম একটা কুয়া পাইছেন, এই কুয়ার পানি বড় মজা লাগে। ওই কুয়াটার নাম হলো রুমা। কি নাম? রুমা। তোরা বলে কি নাম? রুমা। আমার দিছেন এই মুরব্বি মনে বলেন আমার দিকে এই সেটা আমার এই বলতেছিলাম মুসলমান ওয়া শুনতে গেলে বক্তার মুখ আর শ্রোতার চোখ। কি বলছি? বক্তার মুখ আর শ্রোতার চোখ যখন আপনার এক শ্রোতায় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আলোচনা আপনার বুঝে আসবে না। সেটা আমার দিকে। সাহাবায়ে কেরাম কুয়া তালাশ করতে করতে একটা কুয়া পাইলেন। ওই কুয়ার পানি বড় মজা লাগে। ওই কুয়াটার নাম হলো রুমা। কি নাম বলেন? জোরে বলেন। রুমা নামক কুয়া। এটা সবচাইতে দামি কুয়া। মদিনাতুল মুনাওয়ারা যতগুলি কুয়া আছে সব চাইতে ওই কুয়ার পানি খাইতে বড় মজা লাগে। কিন্তু কুয়ার মালিক একজন ইহুদি। কুয়ার মালিক ইহুদিরা মুসলমানদের আপন না দুশমন? যত কাফের বেঈমান আছে শুধু ইহুদি না, যত কাফের বেঈমান আছে সব কাফের বেঈমানগুলি মুসলমানদের দুশমন। মুসলমানদের কি? কিন্তু এমন মুসলমান আছে রে, সদরি বাজার গিয়া মুসলমানের গোল তুইয়া আপনার দাদার দোকানও বাজার করে। দাদা দাদা কেডা? দাদা বুঝেন না? হিন্দুরে কিতা হয়? দাদা দাদা। বন্ধু আমার মুসলমান বলতেছিলাম, মুসলমানের দোকান আছে, মুসলমানের দোকান, হাত দোকান, তারপরেও মুসলমানের দোকানে বাজার করে না, যায় দাদার দোকানে। কিন্তু মনে রাখবেন আমাদের এলাকা গ্রামের বাড়ি, আমার লোকরা গ্রামে কয় তেতুই হয় না মিষ্টি আর ইন্দু হয় না গুষ্টি। কথা কয় না? ঠিক না? তেতুই হয় না মিষ্টি আর ইন্দু হয় না গুষ্টি। আর আমরা কি হয় দাদা? কি বলে বাবা? বন্ধু আমার বলতেছিলাম, মুসলমানরা যে পানি আনতে গেছে কুয়া থেকে, ইহুদি টাকা ছাড়া পানি দেয় না। কেমন বেতনিজ! টাকা ছাড়া পানি দেয় না। মুসলমানরা তো গরিব, যারা মদিনা গিয়েছে মক্কা থেকে সব হারিয়ে গেছে। অর্থ করি নাই, টাকা নাই, পয়সা নাই, খালি হাতে মদিনাতুল মুনাওয়ারা গেছে। পানি কিনা খাওয়ার মতো অবস্থা নাই। আজকে বুঝতেছেন? হ্যাঁ আমার দিছেন, আমার দিছেন। পানি কিনে খাওয়ার মতো অবস্থা নাই। কিছুদিন পর্যন্ত পানি কিনে খাইলেন। এবার সব সাহাবায়ে কেরাম নিয়ে নবীর কাছে দরখাস্ত দিলেন, ডাক দিয়া বলে, নবী গো, আর কতদিন পানি কিনে খাবো গো রাসূল? ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ, আর কতদিন পানি কিনে খাবো? আর কতদিন পানি কিনে খাবো? আমরা তো পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, কি করতে হবে বলো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো,
যদি ইহুদির কাছ থেকে কুয়াটা যদি কিনা যাইতো তাহলে মুসলমানদের দুরবস্থা দূর হইতো। জবান খুলে কোন ঠিক না বেঠি? এই ক্যামেরাম্যান ভাই, বলতেছিলাম মুসলমান সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছেন নবীজি গো, আপনি কুয়াটা একটু কেনার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়াইলেন মসজিদে নববীর মিম্বরে। সব সাহাবায়ে কেরাম মদিনার মসজিদের মধ্যে বসা। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা বিরারুহু মাতাফায়াকুনু দালহু কাদিলা ইল মুসলিমিনা ফালাহুল জান্নাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে আছো রে আমার সাহাবীদের মধ্যে? কে আছো? মানিশ তারাও কে আছো তোমরা ইহুদির কাছ থেকে কুয়াটা কিনতে পারবা? কি কিনতো? কথা কয় না। কুয়া কে আছো তোমরা ইহুদির কাছ থেকে কুয়াটা কিনতে পারবা? কে আছো তোমরা কুয়াটা কিনতে পারবা? আমার সাহাবীর আর পানি কিনতে পারতেছে না, ওরা একেবারে অচল হয়ে গেছে, আর কিনার মতো সামর্থ্য নাই। কে আছো তোমরা ওই কুয়াটা কিনে দিতে পারবা? বলে কেন? ফায়াকুনু তালহু কাতিরাইল মুসলিমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কিনে দিতে হবে এই নিয়তে, কিনে দিতে হবে এই নিয়তে, কিনে দিতে হবে এই নিয়তে। যে কিনে দিবে সে যেমন বালতি দিয়া পানি তুলতে পারবে, সমস্ত মুসলমান পানি তুলিয়া খাইবে, কোনো টাকা দেওয়া লাগবে না। এমন নিয়তে কে আছো তোমরা ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে দিবা? আল্লাহ রাসূল বলেন, যদি কুয়াটা কিনে দিতে পারো আমি আল্লাহর তৈরি জান্নাতটা তার কাছে আমি মদিনাওয়ালা বিক্রি করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুয়া কিনে দিবে, আমার সাহাবীর মধ্যে যে কুয়া কিনে দিবে, আল্লাহর হাবিব বলেন কুয়া কিনে দিতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। জবান করে বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মানুষ বলছেন না নবীজি বলছেন? আরো জোরে বলেন। রাসূলুল্লাহর কথা মিথ্যা হয়নি। আরো জোরে বলেন। রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। যে কিনে দিবে ফায়াকুনু তালুকাতিল আইল মুসলিমিন, কিনে দিবে এই নিয়তে যাতে মুসলমানরা আর পানি কিনা না খাওয়া লাগে। আজকে বুঝতেছেন? সেখানে ছিলেন উসমান। কে ছিলেন? জুড়ে বলেন কি ছিলেন? উসমানের একটা উপাধি হলো, ওনার নাম উসমান গনি। উসমান গনি শব্দের অর্থ হলো ধনী। ধনী অর্থ কি? ধনী। উনি মদিনার শ্রেষ্ঠ ধনী, উনি মদিনার শ্রেষ্ঠ ধনী একজন। উনার সম্পদের চাবি নিতে উট লাগতো, উট। সুবহানাল্লাহ হইতেন না? কি লাগতো? উনি কি আমাদের মতো 2 থেকে 5 টাকার মালিক নাকি? এবার শুনেন রাসূলুল্লাহ মহব্বত কাকে বলে, শুনেন। আল্লাহ রাসূল বলে দিলেন, কে আছো তোমরা ওই কুয়াটা কিনে দিতে পারবা মুসলমানদের জন্য? কে আছো কিনে দিতে পারবা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো যদি কেউ কিনে দেয় তাকে আপনি কি দিবেন? রাসূলুল্লাহ বলেন, কুয়া কিনে দিতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। ওই জামাতের মধ্যে বসা ছিলেন উসমান। উসমান দাঁড়িয়ে গেছে, বলে নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম ও গো রাসূল, যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো, যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো, ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আইতাম না। সবাই করে বলি মারহাবা। এর নাম আসে রাসূল। কি রাসূল? আর আমরা খালি পুস্টারও কোন না কথা কথা কোন না পুস্টার।
নামের আগে বক্তার নামের আশিকে রাসূল মাশুকে লাগি বেটারে ফুরাই আনছিল 40 দিয়া কত দিয়া মাতুন না লাগা 40 দিয়া খালি 10,000 টাকা কম দিছে কত কম দিছে কথা কয় না 10,000 টাকা আরো বলে আমার মানুষ 50 দেয় আর কোনবারে আমি 30 দেয় আই 40 দিয়েছি আদর্শ কম দাও পুরো হলে দিতে পারে বেটার নাম কি রাসূল ছিল কথা কয় না কি হ্যাঁ বাবা আশিকে রাসূল আমদার নাম না আশিকে রাসূল আমদার নাম না আশিকে রাসূল মদিনার সাহাবায়ে কেরামের নাম কথা বলেন ঠিক না বেঠে এই এই কে মাথা কথা বলে কেন এই কথা বলে না বলতেছিলাম মুসলমান মনোযোগ আছে আছে মনোযোগ এক বক্তার আমি ফোন দিছি বুঝছেন এবার 2 নম্বর ফুলামি এখন তো গেছি মডেল মসজিদ কোন মসজিদ মাতুন না লাগে মডেল মসজিদ আছে বক্তারে ফোন দিছি বেটা কয় আব্বা আমার টাকা 50 কত কথা কয় না 50,000 বলে কিভাবে বলে আমার 2 কিস্তি কয় কিস্তি 2 কিস্তি বলে কেমনে বলে একটা হইলো আমি যে সময় প্রোগ্রাম লেখাইবেন তখন দিবেন 25 তখন কত 25 বাকি টাকা কত 25 আর ওয়াজের দিন উনি ওই আলামিন উঠে লইয়া ড্রাইভারে দিয়ে ফোন দেওয়াইবেন ড্রাইভারে কইব যে হুজুরের বাকি 25 পাঠান নাইলে হুজুরে গাড়ি ঘুরাই দিবা গাড়ি কিটা করব এমনে গাড়ি ঘুরাই দিবা তে আমি হুজুরে কইলাম হুজুর মানুষের কাছ থেকে যে আমরা টাকা তুলি 10 টাকা 5 টাকা হইয়া এইভাবে 50,000 টাকা মিলানি অত সহজ না এরপরে আবার প্যান্ডেল মাইক ক্যামেরা একদম লাগবো দেখো তোমরা দেওয়া লাগবো সবার দেওয়া লাগবো ক্যামেরা দেওয়া লাগবো এত টাকা কই দিতে আমরা এত টাকা এইভাবে 10 টাকা 5 টাকা তোলা সম্ভব না তে আমারে জিগে আপনি কি ওয়াজ করাইমু আমারে জিগে ওয়াজ করাইতেন না বলে করাইমু বলে কেমনে করাইতেন বলে চিন্তা করতেছি আপনার যে টাকা বাজেট আর প্যান্ডেল মাইক ওয়াজ সব মিলাইয়া আমার লাখ টাকার হবে হইতো না এখন এত টাকা তোলা তো অসম্ভব আমি কেটটা দাম করাইতেছি আমার বাবার কেটটা বেচছি আপনার ফোন দিব কেটটা বেচছি আপনারে ফোন দিব যাতে আপনি টাকা লেখা যেতে মানুষের দর আর না যাওয়া লাগে বেটার নাম রাখে কি রাসূল লেখা কথা কয় না বেটা কাজ করতে করতে কাদের মধ্যে বাপ রে লেখছে সুন্নিয়তের অতন্ত্র প্রহরী কি লেখছে অতন্ত্র মানে বুঝছেন না ঘুমারে পড়বে কথা কয় না আমার ভালো খেলতেছে আমি তো খর খরার করে খর খরা আমি একবারে খর খরার করে খর খরা লেখছে নামের আগে সুন্নিয়তের অতন্ত্র এই ক্যামেরাম্যান কে লেখছে অতন্ত্র মানে না ঘুমায় কিটা করে পারাতে ওই দেখছেন না বিডিআর আছে না বিজিবি এরার নামের আগে লেখে অতন্ত্র প্রহরী এরা না ঘুমায় পড়ে এরা না ঘুমায় কি করে পড়ে আরে বড় লেখছে সুন্নিয়তের অতন্ত্র প্রহরী খালি 5 টাকা কম দিছে আইন খালি ভাষা কম দিছে ভাষা কম দিছে বেটা নাই সে শুনে বোঝা যায় বেটা আমরা আছে ভাইতো বেটা আমরা আছে ভাইতো তাই ওই ঠিক আছে খাইলে আমাকে তবে চাপড়ে দিমুনি আর আপনি আপনি আমরা ওয়াজটান লাইয়া কত বড় গুনাহ যে করছি এর কাছে আল্লাহ আমার নাম আশিক রাসূলুল্লাহ আশিক রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম যারা দিনের লাগা জান দিছে মাল দিছে কথা কয় না আরো জোরে বলেন এর নাম আশিক রাসূল আর আমরা হইলাম টেকার পাগল কের পাগল আপনার কষ্ট হইতেছে কিতা করবা কষ্ট সহ্য করে দিবেন আমি তো হর হরার ঘরের হর হরা আমার ইতা নাই যা হইবে একবারে তুলা দুনা ইনশাআল্লাহ হযরত উসমান ডাক দিয়া বলে নবী গো মনে আছে নি উসমান ডাক দিয়া বলে নবী গো ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল গো
মুসলমানদের যেহেতু কষ্ট হয় পানি কি দেখাইতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানিগুলি আর ঝরবে না আর ঝরবে না আর ঝরবে না আমি উসমান ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো ততক্ষণ পর্যন্ত আপনি নবী সামলাইতাম না জবান করে বলি না মারহাবা উসমান বের হয়ে গেলেন কুয়া কেনার জন্য উসমান গিয়ে দাঁড়ালেন ইহুদির কাছে দাঁড়িয়ে বললেন ইহুদি রে কুয়াটা বিক্রি করে দাও ইহুদি বলে উসমান কুয়া দিয়ে আমি ব্যবসা করি কি করে আরো জোরে বলেন কুয়া দিয়ে ব্যবসা করি মুসলমানরা পানি কিনে নেয় আমি কুয়া বিক্রি করব না উসমান অনেকক্ষণ বুঝাইলেন বুঝানোর পরে এবার ইহুদি রাজি হইছে তবে বুদ্ধি করছে কুচ্চা বুদ্ধি কি বুদ্ধি কুচ্চা আছে না কুচ্চা কুচ্চা চিনুননি কুচ্চা আমি চিনি কুচ্চা হলো আপনার এই কুচ্চা হলো এটা তা খেয়ে বুড়ো খেতে আইলো হ্যাঁ তোমার কইতা করে বুড়ো খেতে আইলো এ কিতা করে কৃষকে আপনার পানি লাগায় আর এ রাত্রে বেলা এর লাগিয়া পানি আর রাখা যায় এর নাম কিতা কথা কয় না হ্যাঁ জুড়া কিতা কুচ্চা আপনারা মনে মনে কইবেন আপনি কেমনে মডেল মসজিদে গেছেন আল্লাহ গেছলে আল্লাহ তোমার মিছে এটার লাগি আপনি কথা কইতা দাঁড়াইয়া এটা আল্লাহকে শুনে কইলেন আলহামদুলিল্লাহ কইলা ওই আলহামদুলিল্লাহ ইহুদি মনে মনে ভাবছে উসমান যে তুই এত বেহালটা করতেছে এত রিকোয়েস্ট করতেছে এত দাম চাইনি কিনতে পারতো না কিনলেও বুঝে যাইতো এবার ইহুদি দাম চাইছে এবার ইহুদি মনে মনে ভাবতেছে বিক্রি করব আমি অর্ধেক ফতকান কি বুদ্ধি করছিল কুচ্চা বুদ্ধি কি বুদ্ধি এর বুদ্ধি ছিল কুয়াও বেচবো টাকাও পাইলাম পানিও বেচলাম টাকাও পাইলাম পানিও বেচলাম বন্ধু আমার মুসলমান ও বাতাসের মুসলমান ও রতনপুরের মুসলমান গভীর মনোযোগ এবার উসমান বলে ভাই অর্ধেক তুমি বিক্রি করো আগে অর্ধেক উসমানের মনে মনে উদ্দেশ্য আগে অর্ধেকটা কিনি বাকি অর্ধেক আমার না দিয়া যায় হই কথা হয় না বাকি অর্ধেক আমার না দিয়া যায় হই বন্ধু আমার মুসলমান বলতেছিলাম গভীর মনোযোগ এবার উসমান বলে ভাই বলে তোমার কুয়ার দাম কত অর্ধেকের দাম কত মনে করেন অর্ধেক কুয়ার দাম 1000 দিরহাম হইলে বেশি হয় দাম চাইছে 12000 খোয়াজা এটা কি সামান্য বেশি না অনেক বেশি অনেক বেশি এর উদ্দেশ্য হলো কিনবে তো কিনবে তবে কিনলে বুঝে যাইতে তবে এও বুঝছে না হাত সামনে পড়ছে হাত সামনে পড়ছে বন্ধু আমার বলতেছিলাম এবার যেই মাত্র 12000 দিরহাম দাম চাইছে উসমান ডাক দিয়া বলে ইহুদি রে তুমি তো ভুল করেছো জনমের ভুল কের ভুল আর জোরে কয় শুধু ভুল না জনমের ভুল আমার নানি আছে বুঝছেন তে আমার নানি রে আমি আমার বংশের সবার শুধু আমরা 9 ভাই বোন শাস্ত্র ভাই সব মিললে 80 মনে হয় 15-20 জন সব চাইতে আমি শুধু এখন পর্যন্ত যদি আমার বয়স 35 হয় এরা সবাই বুড়া নানি কথা কয় না এরা নাতির শাসন আছে আমার নানির আমি শেষ বসে পাইছি উনি আদি সব মানুষ উনি আমার হইতারে নাতি আমি তার শুরু আসলামই বললাম হনুন হয় সব গোল কিন্তু জানি জানা সব গোল মনে করেন 5 মিনিট আগে গোল হইছে খেলা শেষে কমিন আগে ও ভাই এমন টাইমে গোল দিছে এখন ইজা আর বুঝাইবা তাই তে আমারে কইতা কোন আজকে গেছো তুমি বাজারে মাছ কিনছা তুমি গোল হয়ে আইছো আগামী কালকে গোল উস্তাইবা টাইম আছে কথা কয় কিতা আছে টাইম আছে আমার নাইলে কইতা যদি বের মাইতে গোল খাও এটা জনমের গোল ই গোল আর উস্তাইবা টাইম ওসমান ডাক দিয়া বলে ইহুদি রে গোল খাইলা জনমের গোল কের গোল জনমের গোল খাইলাম জনমের গোল করলাম এত কম টাকা কেমনে চাইলাম এত কম টাকা কেমনে চাইলাম ইহুদি ডাক দিয়া বলে উসমান
কম চাইছি না অর্ধেক কুয়া কেউ 1000 দিরহাম দিয়া কেউ কিনবে না দাম চাইলাম 12000 আমি কেমনে ভুল করলাম উসমান বলে তুমি আমারে চিনো না আমার নাম উসমান গনি আমার নাম জুন্নুরাইন আমার নাম উসমান গনি আমি মদিনার শ্রেষ্ঠ ধনী সুবহানাল্লাহ বলেন কি ধনী আর জোরে বলেন তুমি আমারে চিনো না আমি রাসূলুল্লাহর 2 মেয়েকে বিয়ে করেছি আমার নাম উসমান জুন্নুরাইন এত কম টাকা চাইতাও আমি উসমান নিয়ত করেছিলাম আজকে যত টাকা চাইতাও চাইতে যদি আমি উসমানের সমস্ত সম্পত্তিও চাইতাম এরপরেও আমি রাসূলুল্লাহর কথা দিছিলাম আজকে কুয়া না কিনা নবীর সামনে যাইতাম না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এর নাম কি রাসূল কষ্ট হয় আপনাদের এই বাতাসা কিন্তু নতুন হয়েছে আজকে আমার মৌলানা হেলাল খুব আমার মহব্বতের ভাই আলহামদুলিল্লাহ বলেন তার বাড়ি আমার লাগাবে আমি বুঝি ওটা যদি আমার হতে পারে তুই তো আগে কথা বলেন আগাইতো না হ্যাঁ আমি মনে হচ্ছে আগে গাজু নিব তবে তাই না আমার ভাই এটা মনে রাখবেন যদি এলাকার ছোট ভাইরা আপনারা দাম না দেয় বুঝবেন আপনার আমার কপাল পুরা কথা হয় না কপাল কিটা আর যদি এরা জ্বালাইতে আংরা করতে তোমরা কি বুঝাইবা মুরাই আমার অন্তর ফুইলাম কয়লাই আমি জানি গম বাসার ভাইয়ে জ্বালার কত জ্বালায় রে যারা ছোট ভাইন থেকে জ্বালায় উঠতে বইতে হই না কিটা করে আছে না মাসলা বাত খাইছ দেখতারেন খালি হই নিব বুঝবাই এরা লোক হিসাবে সুবিধা না এরা অন্তর গন্ডগোল এজন্য হক্কানি ফিরে ধরে গেলে ওই আগে তোর ভিতরে যে চৌন্ডা আছে এই চৌন্ডাকে বাইর কর কথা কয় না ওয়াজ আমার কিছু নেই এই যুবক কথা নেই কিপ সাইলেন্ট বলতেছিলাম মুসলমান উসমান রাদিয়াল্লাহু আনহু খুদি রাসূলুল্লাহর কথা দিয়ে আসছে যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো ততক্ষণ পর্যন্ত নবীজির সামনে যাইতাম না আজকে তুমি শুধুমাত্র 12000 দিরহাম দাম চাইলা মনে মনে নিয়ত করেছিলাম চাইতে যদি আমি উসমানের সমস্ত সম্পত্তিও চাইতা এরপরেও আমি আজকে কুয়া না কিনা যাইতাম না জবান করে বলি না মারহাবা যে লোকে এমন কথা হয় যে নবীজিকে খুশি করার জন্য সম্পদ দিলাইব এবারে আশিক রাসূল বড় না ছোট আরো জোরে বলেন এবার কুয়া কিনছেন অর্ধেক কতক্ষণ অর্ধেক টাকা কত 12000 দিরহাম 12000 দিরহাম বন্ধু আমার বলতেছিলাম 12000 দিরহাম দিয়ে কিনে তিনি নবীজির সামনে গেলেন যাওয়ার আগে ইহুদিরে জিগাইলেন ইহুদিরে কুয়া তো সম্পূর্ণ কুয়া বিক্রি করলা না করলা মাত্র অর্ধেক আরো জোরে বলেন আচ্ছা বলেন তো টিউবওয়েল কি বাদ করা যায় টিউবওয়েল তো বাদ করা যায় না আনন্দপুরা দাইবা সাহেব তিনি বালুচর মুরিদ উনি আর আমি মিল্লা মডেল মসজিদের পিছে যদি একটা জায়গা কিনি দান হইছে 10 মণ তাইন ভাস আমি ভাস কথা কয় না মুয়াজ্জিন সাহেব আমি মিললাম গরু একটা কিনছি গরু দুধ দেয় 1 লিটার তাইন আধা লিটার আর আমি আধা লিটার টিউবওয়েল তো বাদ করা যায় না 5-7 মিনিট ইনশাআল্লাহ এটা ওরা যে গরম লাগে পিছে তো আপাতত শেষ করে দিচ্ছি আমার ভাই আমার বন্ধু আমার বাজান ও বালুচরের মুরিদের দল শুনে রেখো কান খুলিয়া এবার উসমান বলে ভাই বলো কুয়া কেমনে বন্টন করবা বলে কুয়া বন্টন করবো ইহুদি মনে মনে ভাবছে যে মুসলমানরা একদিন পানি তুলবে আর আমি একদিন পানি রসমু আমার পানিও বেচার হইল আবার টেকাও হইলাম এই বুদ্ধির নাম বলতাম কি বুদ্ধি কুচ্চা বুদ্ধি দিয়ে এবার গেছে মুসলমান মারহাবা কোন